আজকে পাকিস্তান এবং ইন্ডিয়ার 2025 এশিয়া কাপের প্রথম টি-20 ম্যাচ। আর এই ম্যাচকে ঘিরে আমাদের আগ্রহ শেষ নাই। আমরা সবাই এই ম্যাচটাকে দেখতে চাই যে আসলে কারা এই ম্যাচটা জয়লাভ করে। গতকাল আগ্রহ নিয়ে ম্যাচ দেখেছি, চেয়েছিলাম বাংলাদেশ জিতে যাক, কিন্তু সেই বাংলাদেশ জিততে পারে নাই শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার মাটিতে যে বাংলাদেশ তাদেরকে টি-20 ম্যাচে হারাই আসছে, কিন্তু কালকের ম্যাচটা জিততে পারে নাই। মানে হতাশা আমাদের, আমরা যে দর্শক তাদের জন্য একটা হতাশা। তা যাই হোক, আজকের ম্যাচটা আসলে অসাধারণ হতে চলছে, কারণ ভারত পাকিস্তানের ম্যাচ সব সময় বরাবরই কন্টেস্ট হয় এবং দর্শকদের আগ্রহ থাকে। ভারতের কিন্তু সিনিয়র প্লেয়াররা বসে গেছে, নতুন প্লেয়ারদের চান্স দেওয়া হয়েছে। পাকিস্তানে তেমনই সিনিয়র প্লেয়াররা বসে গেছে, নতুন প্লেয়ারদের ডাকা হয়েছে। তারপরও শক্তির দিকে বিবেচনা করলে আমরা পাকিস্তানকে দিতে পারি 30% এবং ইন্ডিয়াকে দিতে পারি 70%। কারণ ইন্ডিয়ার আসলে টি-20তে যে ওদের একটা অ্যাবিলিটি, ওদের নতুন প্লেয়ার হইলেও ওদের যে মারমুখী একটা খেলার একটা ধরন, এটা আসলে পাকিস্তানের ভিতরে নাই। কারণ কয়দিন আগে পাকিস্তান এবং আফগানিস্তানের সিরিজ হয়েছিল, সেখানে আফগানিস্তান কিন্তু পাকিস্তানের সাথে জিতছিল। তা যাই হোক, আমরা ধরে নিতে পারি আজকে ভারত জিতে যাবে। তারপরও ভারত পাকিস্তানের ম্যাচ একটা আগ্রহ থাকে আলাদা, সেই আগ্রহ নিয়ে আমরা ম্যাচটা জিতব, সেই আগ্রহ নিয়ে আমরা ম্যাচটা দেখব। কারণ ভারত পাকিস্তানের খেলা সবাই মনে করে কন্টেস্ট, প্রচুর পরিমাণে কন্টেস্ট হয়, আর সবাই সেই খেলাটা আগ্রহ নিয়ে দেখে। তা বিগত দিনের আসলে রেকর্ডে পাকিস্তানের থেকে ইন্ডিয়া অনেক এগিয়ে আছে, আর আজকের ম্যাচটাও যদি ইন্ডিয়া আবার জিতে তাহলে আরও এগিয়ে থাকবে। আসলে পাকিস্তানের যে আগে একটা দল ছিল, সেই দলটা আসলে এখন আর নাই। আগে একটা দল মাঠের ভিতরে নামলে যখন ভারত পাকিস্তানের খেলা হইতো, মনে হইতো যে কারা জিতবে এটা বলা যায় না, কিন্তু এখন আসলে বলা যায় যে ইন্ডিয়াই জিতবে। যাই হোক, ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় 8:30। আমরা আসলে আগ্রহের সাথে ম্যাচটা দেখব। আমরা চাই যে যারাই জিতুক, ম্যাচটা যেন কন্টেস্ট হয়। একভাবে একসিটিয়া যদি হয় তাহলে আসলে ভালো লাগে না। যেমন সেদিন ভারত ইউএর সাথে খেললো, একেবারে একসিটিয়া মনে করে ম্যাচটা জিতে গেল, 4 ওভার 5 ওভারও লাগলো না। যাই হোক, ম্যাচটা সবাই দেখবেন, উপভোগ করবেন।